গত মঙ্গলবার লেবাননের ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলের দখলদার সৈন্যবাহিনী। তারপর থেকেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে ব্যাপক সংঘর্ষ হয় ইসরায়েলের। গেরিলা যুদ্ধে দক্ষ ইসরায়েলি সৈন্যদের নিকট স্থল অভিযানে পরাজয় বরণ করতে বাধ্য হয় ইসরায়েল। বুধবার হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় প্রাণ যায় অসংখ্য ইসরায়েলি সৈন্যের। আহত হয়ে হসপিটালে গেছে অর্ধ শতাধিক। শুধু তাই নয়, বহু সেনাকে ঘিরে ফেলা হয় চারদিক থেকে। পরে বিমানের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়। হিজবুল্লাহর এক কমান্ডার জানিয়েছেন, ইসরায়েলি দখলদার সৈন্যদের হত্যার পাশাপাশি 3টি ট্যাঙ্ক ও আসবাবপত্র ধ্বংস করা হয়েছে। হিজবুল্লাহর যোদ্ধাদের কাছে মার খেয়ে এখন ভীতু ইঁদুরের মতো পালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলিরা। শেষমেশ হিজবুল্লাহর তীব্র হামলায় স্থল অভিযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। তবে আকাশপথে লেবাননে হামলা অব্যাহত রাখছে ইসরায়েল। এক্ষেত্রেও জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শেষ 24 ঘন্টায় ইসরায়েলে 200 রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের হেলিকপ্টার লক্ষ্য করেও হামলা করছে হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহর মুখপাত্র আফিফ হোসেন বলছেন, ইসরায়েলের দখলদার বাহিনীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। শুধু তাই নয়, এবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরানের পাশাপাশি আছে ইয়েমেন ও লেবাননের যোদ্ধারাও। চারদিক থেকে ইসরায়েলকে ক্ষত বিক্ষত করছে তারা। সেই কারণেই এখন রীতিমতো ভয়ে কাঁপছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার জন্যই ইসরায়েলকে ইরানে পাল্টা আক্রমণ করতে বারণ করছে যুক্তরাষ্ট্র।